প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না, এমনকি বিষয়টি তিনি জানতেনও না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় এমন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু সীমান্তে পৌঁছানোর পর জানতে পারেন তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অডিও বার্তায় শেখ হাসিনা ৫ই আগস্টের ঘটনাপ্রবাহ, দেশত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন তাকে এক প্রকার বনবাসে পাঠানো হয়েছে। অডিওর শুরুতে দেশত্যাগের প্রেক্ষাপট নিয়ে শেখ হাসিনা বলেন, আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে। আমি জানতামও না। তিনি উল্লেখ করেন গণভবন যখন ঘেরাও করা হয় তখন প্রাণহানি এড়াতে তিনি নিরাপত্তারক্ষীদের গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। আমি থাকবই না। এত কথা শুনে আমাকে কেন চলাতে হবে, থাকতে হবে? বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। দেশ ছাড়ার বিষয়টি তিনি শেষ মুহূর্তে জানতে পারেন বলে দাবি করেন। শেখ হাসিনা বলেন, আমি জানি আমি টুঙ্গিপাড়ায় যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম যখন আমি বর্ডার ক্রস করছি। তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো এটার আয়োজনটাও বা কিভাবে হলো সেটাও আমি জানি না। মানে ওরা একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। অডিও বার্তায় প্রধানমন্ত্রী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ পৈতৃক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সবই আমি হারিয়েছি। বাবা, মা, ভাই, বোন সব। এমনকি ঘরবাড়ি যা কিছু ছিল, স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে শেষ করা দেয়া হয়েছে। উল্লেখ্য, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।